আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সলিউশনস অফ টেকনোলজির নতুন একটি ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের রাউটারের প্রথমবারের জন্য সেট আপ করবেন। এখন প্রথমবার যখন আমরা ওয়াইফাই লাইন নেই বা কোনো নতুন রাউটার নেই, তখন নতুন করে সেট আপ করার প্রয়োজন হয়ে থাকে। এই সেট আপ অনেকেই আমরা আইএসপিদেরকে ডেকে তারপরে সেট আপ করে নেই, কিন্তু আজকে ভিডিওটা দেখলে আপনি নিজেই আপনার নিজের রাউটার নিজেই সেট আপ করতে পারবেন, আর আইএসপিদের লোকেদের ডাকতে হবে না। তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। তো যেমনটা আপনারা সবাই জানেন, গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমি একটা নতুন রাউটার নিয়েছিলাম এবং সেই রাউটারটা আমি নিজেই সেট আপ করেছি। তো এই সেট আপটা আমি কীভাবে করেছি সেটাই দেখাবো আজকের ভিডিওতে। এই ভিডিওতে দেখানো সম্পূর্ণ প্রসেস আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন। যেহেতু পিসিতে দেখালে খুব সহজ হয় বুঝতে, এজন্য আমি পিসিতে দেখাচ্ছি। আপনারা মোবাইলেও সেম উপায়ে করতে পারবেন। তো সর্বপ্রথম আপনাদেরকে রাউটারটাতে পাওয়ার দিতে হবে। রাউটারটা পাওয়ার দেওয়ার পরে দেখবেন যে ওয়াইফাই চলে এসেছে। তো ওয়াইফাই আসার পরে আপনারা মোবাইলে সিম্পলি কানেক্ট করে নেবেন। যেহেতু আমি পিসিতে ল্যান কেবল দিয়ে কানেক্ট করেছি, এজন্য আমার পাসওয়ার্ড চাইছে না। আপনাদের যদি পাসওয়ার্ড চাই তাহলে আপনারা আপনাদের রাউটারের ব্যাক সাইডে দেখবেন রাউটারের নাম এবং পাসওয়ার্ড দেওয়া আছে। সেটি দিয়ে সিম্পলি আপনারা মোবাইলে অথবা পিসিতে কানেক্ট করে নেবেন। নেওয়ার পরবর্তী প্রসেসগুলো একদম একই রকম। তো কানেক্ট করে নিচ্ছি। আমার যেহেতু ল্যান কেবল, সেজন্য আমার কানেক্ট করতে অসুবিধা হবে না, সরাসরি কানেক্ট হয়ে যাবে। দেখুন এখানে আমার নেটওয়ার্কটা দেখাচ্ছে ল্যান দিয়ে কানেক্টেড আছে। এখানে জাস্ট আমি অ্যাডাপ্টার অপশনে দেখাচ্ছি ইথারনেট কানেক্ট আছে। এই যে দেখুন আমার ইথারনেট দিয়ে চলছে। এখন আপনারা সিম্পলি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে এখানে এই অ্যাড্রেসটা লিখে সার্চ দিবেন। অ্যাড্রেসটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিতে পারবেন। আসার পরে এখানে আপনারা PPOE এটা সিলেক্ট করবেন। করার পরে এখানে ইউজার নেম চাচ্ছে। এই ইউজার নেমটা আপনাদের আইএসপি আপনাদেরকে দিবে। তাদেরকে জিজ্ঞাসা করলেই তারা দিয়ে দিবে। এখানে আমি আমারটা দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদেরটাও দিয়ে নেবেন। তারপরে এখানে আসে পাসওয়ার্ডও আপনার আইএসপি দিয়ে দিবে। তারপরে এখানে ওয়াইফাই নেম, আপনার ওয়াইফাইয়ের নাম যেটা হবে, যেটা রাখতে চাচ্ছেন সেটি এখানে দিবেন। আমি আমারটা দিয়ে নিচ্ছি, আপনারাও আপনাদেরটা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনার ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড হবে সেই পাসওয়ার্ডটি দিবেন। এটি আপনার ইচ্ছা মতো দিবেন। আমিও দিয়ে নিয়ে ওকেতে প্রেস করবেন। করার পরে দেখুন এখানে সাকসেস দেখাচ্ছে। এরপরে পেজটা একটু লোডিং হবে। হওয়ার পরে এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। এই পেজটা দিয়ে আপনারা আপনাদের ওয়াইফাইটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে অনেক ধরনের অপশন আছে। এই অপশন সম্পর্কে বিস্তারিত অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটা যেহেতু সেট আপ ট্যুর, এজন্য আমি সেট আপটা দেখাচ্ছি। আমার ওয়াইফাইটা যেহেতু ডুয়েল ব্যান্ড সাপোর্ট করে, এজন্য অনেক অপশন আছে। এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আরও অপশন আছে, সেগুলো বিস্তারিততে আমি যাচ্ছি না। এখন আমি আমার ওয়াইফাইটা কাজ করছে কিনা সেটি চেক করে দেখাই। তার জন্য এখানে দেখুন আমি স্পিড টেস্ট করতে যাচ্ছি fast.com। এটি দিয়ে সাধারণত স্পিড টেস্ট করা হয়, সেটি আমি লিখছি। আপনারাও লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে দেখুন যে এখানে আমার নেটটা কিন্তু চলছে না। এখন শুধুমাত্র এই সার্ভার চলছে নাকি অন্যান্য সার্ভারও চলছে না, সেগুলো একটু চেক করি। দেখুন আমি ফেসবুকে ঢুকলাম, ফেসবুকও দেখুন চলছে না। আপনাদেরও যদি এমন হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন সেটি এখন দেখাবো। তার জন্য সিম্পলি এখানে ইন্টারনেট সেটিংসে যাবেন। যাওয়ার পরে এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা একটু ভালোভাবে চেক করবেন। আপনার আইএসপিকে দরকার হলে কল দিবেন। দেওয়ার পরে তার কাছ থেকে জিজ্ঞাসা করবেন যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড কী দেওয়া আছে। সাধারণত ইউজার নেম ভিন্ন হয়, কিন্তু পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত হয়ে থাকে। তো এগুলো চেক করার পরে সিম্পলি ওকেতে ক্লিক করবেন। করার পরে এখানে যে এসে আবার আমি চেক করে দেখাচ্ছি যে কাজ করছে কিনা। দেখুন এখনও কাজ করছে না। এখন আমাদেরকে রাউটারটা রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দিলে যে সেটিংসগুলো আমি চেঞ্জ করেছি সেগুলো অটোমেটিকলি সেভ হয়ে যাবে। যাওয়ার ফলে আমার রাউটারটা আবারও কাজ শুরু করে দিবে। এখানে রিবুটে ক্লিক করছি। তো রিবুট হয়ে নিক। রিবুট হতে বেশি সময় লাগবে না। যতক্ষণ রিবুট হচ্ছে তত সময় ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। দেখুন রিস্টার্ট কমপ্লিট হয়ে গেছে। এখন রিস্টার্ট কমপ্লিট হওয়ার সাথে সাথে এখানে দেখুন আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড দেখাচ্ছে। তার মানে রাউটারটা কাজ করা শুরু করে দিয়েছে। এখন আমি সিম্পলি এখানে চেক করে দেখাচ্ছি যে রাউটারটা কাজ করছে কিনা। তার জন্য দেখুন এখানে আমার 15 Mbps লাইন, তো এখানে 15 Mbpsই পাওয়ার কথা। কত দেখা যায় সেটা দেখি। দেখুন এখানে 15 Mbpsই দেখাচ্ছে, তার মানে সম্পূর্ণভাবে কাজ করছে। এভাবেই আপনারা মূলত আপনাদের রাউটারটা সেট আপ করবেন। এখন আমি চাইলে যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে পারি। আপনাদের অনেক সময় দেখবেন কি সব কিছু করার পরেও আপনার রাউটারটা কাজ করছে না। তার জন্য আপনারা সরাসরি আইএসপিকে কল দিবেন, কারণ আইএসপি অনেক সময় রাউটারটা ব্লক করে দেয় নতুন রাউটারের সাথে যেন কানেক্ট করা না যায় এজন্য। তো আপনারা যদি তাদেরকে কল দেন তাহলে তারা লিস্টে অ্যাড করে দিবে এবং আপনার রাউটারটা কাজ করবে।
তো এই ছিল আজকের ভিডিও। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ইটস মি SR সৌরভ সাইনিং আউট।